আমার ফুফুর মুখে শুনেছি আমার দাদি নাকি কলাইয়ের সিজন আসলে প্রতিদিন কলই ডাল রান্না করতো। আর এটা খেতে নাকি খুব মজা। আমার আব্বু এটা খুব পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো সাবেক পদ্ধতিতে কিভাবে কলই ডাল রান্না করে। এই ডালটা আমি কখনো রান্না করিনি, তাই আজ আমার শাশুড়ি কলই ডাল রান্না করেছে। তাহলে দেরি না করে চলেন দেখে নেই কীভাবে রান্না করলো কলই ডাল। কলই ডাল রান্না করতে প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো কলই বা কলাই। আমাদের এলাকায় এটাকে কলই বলে, তাই আমি কলই বললাম। ডাল রান্নার জন্য প্রথমেই কলইটাকে অল্প পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর যখন কলইটা সেদ্ধ হয়ে আসবে তারপর এটাকে বেটে একদম মিহি করে নিতে হবে। বেটে রাখা ডালের মধ্যে অল্প করে পানি, হলুদের গুঁড়া, মরিচ কুচি, একটু রসুন পাতা কুচি আর লাউ দিয়ে বসিয়ে দিতে হবে চুলায়। তারপর খুব ভালোভাবে জাল করতে হবে। অনেক জাল দিতে হবে যাতে করে লাউটা একদম সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু ডালটা বাটা হয়েছে তাই ডালটাও যেন খুব ভালোভাবে রান্না করা হয়ে যায়, যাতে কোনো গন্ধ না থাকে। কারণ যেহেতু সেদ্ধ করা ডালটা বাটা হয়েছে, ডালের মধ্যে একটা গন্ধ থাকে। তো এই তো ডাল খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর লাউটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তো একদম যখন বলক চলে আসলো ঢাকনাটা নামিয়ে ফেললো। তারপর অনেক সময় ধরে চুলায় জাল দিতে হবে ডাল আর লাউ খুব ভালোভাবে হওয়ার জন্য। তো ডাল এদিকে হতে থাকুক আর আমি আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। দুঃখ বলতে কি, আমার একটা আফসোস, আমি আমার দাদাকে দেখতে পারি নাই। আর আরেকটা আফসোস হলো, আমি আমার বুঝ হওয়ার পর আমার যতটুকু মনে পড়ে আমি আমার দাদিকে কখনো সুস্থ অবস্থায় দেখিনি। আমি আমার দাদিকে অসুস্থ অবস্থায় দেখেছি, তাই দাদির হাতের কোনো রান্না আমি খেতে পারিনি। বা স্পেশালি কলই ডাল, কলই শাক, আমার আব্বু আমার ফুফুরা খুব অনেক কিছু নিয়ে প্রশংসা করে, কিন্তু আমি আমার দাদির হাতের কখনোই কোনো কিছু খেতে পারিনি। আল্লাহ হয়তো ওইটা আমার কপালে রাখে নাই, তাই পারি নাই। কিন্তু আমি আমার দাদিকে যতদিন দেখেছি আমার দাদি আমাকে অনেক ভালোবাসতো আর অনেক আদর করতো। আমার মনে আছে আমি যখন স্কুলে যেতাম, আমার ঘরের সামনে একটা সকাল সন্ধ্যা ফুল গাছ ছিল। ওই ফুল গাছটার থেকে যদি কেউ একটা ফুল ছিঁড়তো, মানে আশেপাশের বাড়ির কোনো বাচ্চারা, আমার দাদি বসে থেকে ওগুলা সব দেখতো। আর আমি স্কুল থেকে আসলে আমাকে সব কিছু বলতো যে ওই বাড়ির ওই বাচ্চা ফুল ছিঁড়ছে, ওই বাড়ির রেজাউল ফুল ছিঁড়ছে, ওই বাড়ির রানা ফুল ছিঁড়ছে, আমার কাছে বিচার দিত। আর আমি তো মানে ছোট্টবেলায় খুব সিবাই ছিলাম। সিবাই হলো আমাদের এলাকার আঞ্চলিক একটা ভাষা, মানে যেসব মেয়েরা খুব কি বলে একটু রাগী দুষ্টু, মানে ঝগড়াটে হয় তাদেরকে সিবাই বলে। আমি অনেকটা ওইরকম ছিলাম। তা আমিও কি করতাম, আমার দাদির কথা শুনে যে ওই যারা আমার গাছের ফুল ছিঁড়ছে তাদেরকে সাথে যেয়ে ঝগড়া করে, মানে ওইসব বাচ্চাদেরকে আমি মেরে খামচে আমামচে কী যে করতাম। তারপরে বাড়িতে চলে আসতাম। আর এরকমই চলতো। আমার দাদি সবসময় আমার ফুল গাছ, আমার সব কিছু পাহারা দিত। আমি কোথাও গেলে, আমি আসলে আবার আমাকে সব কিছু বলতো। খুব মিস করি আমার দাদিকে। তো যাই হোক, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। সবাই দোয়া করবেন আমার দাদির জন্য। তো গল্প বলতে বলতে দেখেন এইদিকে কলইর ডালটা প্রায় হয়ে গেছে। তো এখন ডালটা সবশেষে বাগার দিতে হবে। বাগার দিবে পেঁয়াজ আর রসুন দিয়ে। তো যার জন্য তেলের মধ্যে পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভাজা হলে তার মধ্যে যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন ডালটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করলে, ধনেপাতা দিলে হয়ে গেল আমাদের কলইর ডাল। আর এটা খেতে আসলেই খুব মজা। তো আপনারা একবার রান্না করে দেখতে পারেন, খুব ভালো লাগবে।